আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ডিম দিয়ে মাখো মাখো করে আলু রান্নার সহজ রেসিপি। এই যে আমার রেসিপিটা ভালো লাগছে নাকি দেখুন। তাহলে চলুন কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দিচ্ছি আলু। আমি ঠিক এইভাবে আলুটাকে কুচিয়ে নিয়েছি। এরপর এখানে দেব আদা রসুন বাটা, এবার দেবো নুন, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দেব অল্প পরিমাণে তেল, অল্প পেঁয়াজ কুচি। এটাকে ভালো মতো নেড়ে দেবো এবং আলুটাকে আমার ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এখন এই যে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আলুটা সিদ্ধ করতে আমার যতটুকু পানি দরকার আমি ঠিক ততটুকুই পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঠিক 10 মিনিট অবধি। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুব সহজে আলুটা ভেঙে যাচ্ছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে আলুটা আমি নামিয়ে নিয়েছি। আলুটা আমার ঠিক এই রকম হয়েছে সিদ্ধ করে। আলুটাকে এখন নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমার ফোড়ন দেওয়ার জন্য লাগবে এখানে হচ্ছে একটা পেঁয়াজ, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা ডিম। এবার আমি এটাকে রান্না করব। যে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা এখন আমার ভালো মতো ভেজে নিতে হবে। ডিমটার যে আস্তে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। ডিমটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। এই যে ডিমটা এখন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা চলে গিয়েছে এবং ডিমটা ফ্যান হয়ে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। এই যে আমার হয়ে গেছে একটা ডিম দিয়ে মাখো মাখো করে আলু রান্নার রেসিপি। চলুন তাহলে ঢেলে নিয়ে দেখা যাক। এখন এইভাবে আমি 1 মিনিট ফুটতে দেব। 1 মিনিট ফোটানো হয়ে গেল, তারপর আমি ঢেলে নিয়ে আবার দেখাচ্ছি। এই যে একটা ডিম দিয়ে মাখো মাখো করে আলু রান্নার সহজ রেসিপি।
এটা যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটা লাইক দিবেন এবং কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করছি তারা যেন একটা সাবস্ক্রাইব করে দেয়। আসসালামু আলাইকুম।